আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হরে কৃষ্ণা। দেখো নিয়েছি ভারালি আর হচ্ছে গিয়ে কাঁচা কলা, দুটোকেই কিন্তু একসঙ্গে আমি সেদ্ধ করে নিয়েছি। আর তার সাথে আমি একটু মটর ডালও সেদ্ধ করে রেখেছিলাম। দুটোকে মিশিয়ে আমি পাকোড়া তৈরি করব। মশলাটা আগে বানিয়ে নেব। মশলার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত, টক দই, কাজু বাদাম বাটা আর সাদা জিরে, সব মিলিয়ে মশলা দিয়ে গেছে। এবার ওই মশলারই কিছু অংশ এই সেদ্ধ করা ব্যাটারটার মধ্যে দেবো, আর এর মধ্যে ডালটাও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি বেসন আর কর্নফ্লাওয়ার, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে বড়াগুলোর ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এটাকে গরম তেলে দিয়ে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখো আমার হয়ে গেছে বড়াগুলো ভাজা। আমি কিন্তু গোল গোল করিনি, চ্যাপটা মতন করেছি, তোমরা চাইলে গোলও করতে পারো। তারপরে কড়াইতে তেলের মধ্যে একটু আদা কুচি, একটু হিং, সোমবার দিয়ে দিয়েছি। দিয়ে যখন ওটা গরম হয়ে যাবে তখন ওতে আমি একটু আলু আর টমেটো আগের থেকে বানিয়ে রাখা সেটা আমি এখন এটা অ্যাড করে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়েছে, যখন লাল হয়ে যাবে তখন ওই আগের থেকে করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দেবো। দিয়ে যতক্ষণ না লাল হবে ততক্ষণ এটা নাড়বো। যখন মশলাটা হয়ে আসবে তখন এতে কিছু পরিমাণে গরম জল অ্যাড করে নেব এবং নুন মিষ্টি সব কিছু দিয়ে বলক আসার পর, মানে ফুট আসার পর বড়াগুলো অ্যাড করে দেবো। হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ মিনিট পাঁচেক ফুট আসার পর আমি এতে ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। তো হয়ে গেছে একটা নতুন সুস্বাদু রেসিপি, যেটা কাঁচা কলা এবং ভারালি বা থোর বলে অনেকে, সেটা দিয়ে তৈরি। মহাপ্রসাদ কি